লালমনিরহাট এয়ারবেস জেগে উঠতেই ইন্ডিয়া কি নড়ে চড়ে বসল? শিলিগুড়ি করিডোর কি বিপদের মুখে রয়েছে? বন্ধুরা, এই নিয়ে আজকে আমি একটি দুর্দান্ত টপিকস আপনার জন্য এনেছি। বন্ধুরা, ভারতের মানচিত্রের দিকে একবার তাকান। উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের সাথে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু রাস্তা, যাকে আমরা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর বলে জানি। কিন্তু হঠাৎ এমন কি হলো যে বাংলাদেশের উত্তর প্রান্তের একটি পরিত্যক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের এয়ারবেস জেগে উঠতেই দিল্লির সাউথ ব্লকে চিন্তার ছাপ পড়ে গেল? কেন চীন আর পাকিস্তানের ছায়া দেখা যাচ্ছে আমাদের এই লাইফলাইনের ঠিক 20 কিলোমিটার দূরে? আজ জিওটিক্যালে আমরা পর্দা ফাঁস করব সেই ত্রিদেশীয় অক্ষের, যা বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত ভারতের নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে ভারত এই বিপদ মোকাবেলায় কি মাস্টার স্ট্রোক দিচ্ছে তাও আমি কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করব। সরাসরি পয়েন্টে এসে যাই। দেখুন, বাংলাদেশ সরকার তাদের উত্তরের জেলা লালমনিরহাটে অবস্থিত পরিত্যক্ত ব্রিটিশ আমলের এয়ারবেসটিকে পুনরায় সচল করার পরিকল্পনা নিয়েছে। কিন্তু ভয়ের কারণটা কি? তারা তো করতেই পারে তাদের দেশের বিমানবন্দরকে পরিচালনার কাজ বা ডেভেলপ করার কাজ। এই প্রজেক্টে যুক্ত হতে পারে চীন এবং পাকিস্তানের টেকনিশিয়ান এবং সাব কন্ট্রাক্টররা। তাহলে ভারতের জন্য ফলাফলটা কি? দেখুন, প্রথমত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার ঝুঁকি কীরকম? লালমনিরহাট থেকে একটি ফাইটার জেট উড়লে মাত্র 5 মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোরের লক্ষ্য করে হামলা চালাতে পারবে। 2, চীনের নজরদারি। এখান থেকে উন্নত রেডার সিস্টেম বসালে ভারতের কুচবিহার এবং উত্তর দিনাজপুরের প্রতিটি সামরিক মুভমেন্ট চীনের নখদর্পণে চলে আসবে। 3 নম্বর কি? দেখুন, 3 নম্বর হলো ভারতের হাফ ফ্রন্ট যুদ্ধ। কীরকম? এতদিন আমরা চীন ও পাকিস্তানের সীমান্তে যুদ্ধ নিয়ে ভাবতাম, এখন ভারতের পূর্ব সীমান্তে এই স্থায়ী অস্থিরতা তৈরির একটা পরিকল্পনা চলছে। সেটাই হলো এই লালমনিরহাট এয়ারবেসটি। দেখুন, এই লালমনিরহাট এয়ারবেসটি আসলে 1931 সালে ব্রিটিশদের তৈরি করা একটি বিমানবন্দর ছিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্মা বা মায়ানমার যখন জাপানরা আটকাতো বা জাপানদের আটকানোর জন্য এই বিমানবন্দর চালু করেছিল ব্রিটিশরা। 1947 সালে এরপর এটি পাকিস্তানের অধীনে চলে যায়। কিন্তু 1971-এর পর এটি মূলত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, অর্থাৎ তখন এটির কোনো কাজই ছিল না। কিন্তু 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী সরকারগুলো একে ফোর্সের গোল 2030-এর আওতায় এক নতুন করে সাজানোর পরিকল্পনা করেছে। দেখুন, বাংলাদেশ এটাতে তাদের সার্বভৌমত্ব অধিকার রয়েছে এটা তৈরি করার। কিন্তু ভারতের উদ্বেগ হলো কি? দেখুন, ভারতের উদ্বেগ হলো এই বেসটির ভৌগোলিক অবস্থান। এটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরে। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো 2025 সালের জুন মাসে কুনমিং এ চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আঞ্চলিক কানেক্টিভিটি ও নিরাপত্তা নামে একটি নতুন জোটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চীনের লাভ কি এবং ভারতের ক্ষতি কি? দেখুন, চীন চাইছে ভারতের শিলিগুড়ি করিডোরের ওপর নজরদারি বাড়াতে। আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন চীন অলরেডি বাংলাদেশে তিস্তা নদী প্রকল্প যুক্ত করে $550 মিলিয়ন লোন দেওয়ার প্রস্তাব দিয়ে দিয়েছে। তিস্তা আর লালমনিরহাট এই 2 প্রজেক্টের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য একটি সাঁড়াশি অভিযান বা স্পিনসার মুভমেন্টের মতো হতে পারে।
এখানে পাকিস্তানের ভূমিকা কি? দেখুন, রিপোর্ট অনুযায়ী লালমনিরহাট এয়ারবেসের কাছে পাকিস্তানি সাবকন্ট্রাক্টর যুক্ত হতে পারে। তাহলে কি হবে? দেখুন, পাকিস্তান মানেই তো সন্ত্রাসী। এখানে যে সন্ত্রাসীরা আসবে না আর আমাদের নেপাল সীমান্তের কাছে সন্দেহভাজন অনুপ্রবেশ বাড়বে না, তার কি গ্যারান্টি রয়েছে? ইতিমধ্যেই তো নেপাল সীমান্ত দিয়ে সন্দেহভাজন অনুপ্রবেশ বাড়ছে, যা এই অঞ্চলের আভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নষ্ট করে দিচ্ছে। বন্ধুরা, এখন আসল টেকনিক্যাল লাইনটা একটু বুঝুন। দেখুন, বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে 20টি J-10CE মাল্টিফাইটার জেট কেনার জন্য প্রায় $2.2 বিলিয়ন একটি চুক্তি করেছে। কেন এটি ভারতের জন্য বিপজ্জনক? দেখুন, পাকিস্তান ইতিমধ্যে এই জেটগুলো ব্যবহার করে, ফলে ভারতের পূর্ব ও পশ্চিম এই দুই দিক থেকেই চীনা সমর সিস্টেম তৈরি হচ্ছে। এই জেটে থাকা PL-15 লং রেঞ্জ মিসাইল ব্যবহার করে বাংলাদেশি পাইলটরা নিজেদের আকাশসীমা থেকেই ভারতের ট্রান্সপোর্ট বিমান বা পরিকাঠামোর ওপর আঘাত হানতে পারবে। এটাই হলো ভারতের সবথেকে বড় উদ্বেগ। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে ইউরোফাইটার পাইথন কেনারও আলোচনা চলছে। এই ধরনের আধুনিক যুদ্ধবিমান যদি লালমনিরহাটে মোতায়েন করা হয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া সময়ের অপেক্ষা মাত্র। ভারত কি হাত গুটিয়ে বসে আছে? না, একদম না। ভারত তার দাবার চাল সাজাতে শুরু করে দিয়েছে। কিরকম? ফার্স্ট, S-400 মোতায়েন। ভারতের আকাশসীমা সুরক্ষিত রাখতে ইতিমধ্যে পূর্ব সেক্টরে S-400 টার্ম মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে। এর 400 কিলোমিটার রাডার রেঞ্জ পুরো লালমনিরহাট এয়ারবেসকে কভার করে। দ্বিতীয় হলো 5টি পরিত্যক্ত এয়ারবেসের পুনরুজ্জীবন। বাংলাদেশ যেমন লালমনিরহাটকে সাজাচ্ছে, ভারতও সেরকম উত্তর পূর্ব সীমান্ত থেকে 5টি পরিত্যক্ত আমলের এয়ারবেসকে সচল করছে। এর মধ্যে রয়েছে জলপাইগুড়ির আম্বরি ও পাঙ্গা, ত্রিপুরার কৈলেশ্বর এর মধ্যে অন্যতম। আর কি? অপারেশন তিস্তা। কিরকম? ভারত ত্রিশক্তি কর্পস নিয়মিতভাবে শিলিগুড়ি করিডোরে লাইভ ফেয়ার ড্রিল বা মহড়া দিচ্ছে, যাতে যে কোনো সংকটে দ্রুত রেসপন্স করা যায়। বন্ধুরা, ভূ রাজনীতিতে কোনো দেশই কারো শত্রু বা বন্ধু হতে পারে না। এখানে স্বার্থই শেষ কথা। বাংলাদেশের আধুনিকায়ন তাদের সার্বভৌমত্ব রক্ষা, তাদের অধিকার। কিন্তু সেই অধিকার যখন চীন বা পাকিস্তানের মধ্যে ভারতের ওপর চিরশত্রুতা যুক্ত হয়ে যায়, তখন ভারতকে সতর্ক তো হতেই হবে। আর ভারত সেটাই করছে। ভারত চায় একটি স্থিতিশীল বাংলাদেশ, কিন্তু তার বিনিময়ে শিলিগুড়ি করিডোর বা দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। আমাদের উত্তর পূর্ব ভারতের ভাই বোনেরা যাতে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে, তার জন্য ভারত সরকার, আমাদের সেনাবাহিনী অবশ্যই বদ্ধপরিকর। আপনার কি মনে হয়, বাংলাদেশের এই এয়ারবেস পুনর্নির্মাণে ভারতের উদ্বেগ কি যৌক্তিক? আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাকি ভারতের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মূল্যায়ন অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ধরনের তথ্য সম্পূর্ণ বা তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আপনি অবশ্যই এই জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি প্রতিদিন আমাদের ভিডিওর নোটিফিকেশন পেতে চান, তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই বললাম। আজ এই পর্যন্তই। ভারতের জয় হোক। জয় হিন্দ। বন্দে মাতরম।